আসি যাই মাইনে পাই, কাজ করলে উপরি পাই। সরকারি কর্মীদের নিয়ে এমন একটা প্রবাদ একসময় বেশ চালু ছিল। আজও এমন অনেক স্কুল আছে যেখানে পড়ুয়া নামমাত্র, শিক্ষকরা আসেন যান, নিয়মিত বেতন পান। কিন্তু শুনলে অবাক হবেন, সুন্দরবনের একটি স্কুলে বছরভর ছাত্র ঠেঙেও কানাকড়িও জোটে না শিক্ষকদের। কেন বলুন তো? দেখুন। এ যেন প্রদীপের নিচেই অন্ধকার। প্রতিদিন শিক্ষার আলো জ্বালিয়ে চলেছেন যারা, তাদের জীবনই ঘোর অন্ধকারে। কারণ প্রশাসনের কর্তারাই চোখ বন্ধ করে বসে আছেন। কমলপুর জুনিয়র হাই স্কুল, সুন্দরবনের সাগর বিধানসভা এলাকার এই স্কুলের অতীত ইতিহাসটা খুব একটা সুখকর নয়। সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ এলাকায় শিক্ষার প্রসার ঘটাতে 1971 সালে গড়ে উঠেছিল এই স্কুল। প্রথমে এই স্কুল সরকারি অনুমোদন পায়নি। সরকারি সুযোগ সুবিধা পেতে 1992 সালে হাইকোর্টে মামলা করে স্কুল কর্তৃপক্ষ। আইনি লড়াই শেষে হাইকোর্টের নির্দেশে 2004 সালে অনুমোদন পায় স্কুলটি। কিন্তু তৎকালীন সরকার আদালতকে জানায় টাকা না থাকায় স্কুলটিকে অর্থ বরাদ্দ করা যাবে না। 2 দশক কেটে গেলেও আজও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই স্কুল। সাংসদ বিধায়কদের তহবিলের টাকায় স্কুল বিল্ডিং হয়েছে বটে, কিন্তু স্কুলের 7 শিক্ষকের মাইনে জোটে না। এখনো পর্যন্ত আজকে 2025 সাল, আমরা এখনো পর্যন্ত সরকারি অনুমোদন পাওয়ার সত্ত্বেও কিন্তু অর্থনৈতিক অনুমোদন না থাকার জন্য আমরা বিনা পারিশ্রমিকে আমরা এখানে কাজ করে চলেছি। বিনা বেতনে দিনের পর দিন, বছরের পর বছর শিক্ষকতা করে চলেছেন এরা। ভোটের ডিউটিও করতে যেতে হয়। ভোটের ডিউটি আমরা পালন করি। ভোটের ডিউটি যেটা আছে সেটাও চিঠি পেয়ে আমরা সোসাইটি ট্রেনিং করে আমরা ডিউটি করতেও যাই। শুধু বেতন আর স্কুলে বই খাতা এগুলো, তাহলে বেতন এবং বই খাতা এগুলো আমরা পাই না। কার কাছে যাবেন, কাকে ধরলে মাসের শেষে বেতনটুকু মিলবে, বুঝে উঠতে পারছেন না শিক্ষকরা। রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে নিতে হবে। কারণ ওনার ঢিলছুড়া দূরত্বে এই স্কুলটার অবস্থান। এর থেকে তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে আর কি বলি বলুন তো? এডুকেশন ডিপার্টমেন্টটা একদম শেষ। আইনি জটিলতায় শিক্ষকদের বেতন আটকে আছে, বেতন পেতেও না। এখন স্কুলটা অনুমোদন পেয়েছে, আমরা বিভিন্নভাবে তদারকি করেছি, ব্যাপারটা শিক্ষামন্ত্রীকেও জানানো হয়েছে। আগামী দিনে যদি কিছু সুরাহা হয় এই দিকে প্রত্যাশায় আমরাও আছি। কাল থেকে এই শিক্ষকরা যদি স্কুলে না আসেন, কারো কিছু বলার নেই। কিন্তু এই কচি কাঁচাদের ভবিষ্যৎ কি হবে? এই ছবি দেখার পর সরকার বা শিক্ষা দপ্তরের কি ঘুম ভাঙবে? কত টাকা তো কত দিকে খরচ হয়। এই 7 শিক্ষকের জন্য টাকার সংকুলন করা যাচ্ছে না। নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।